আইএলস রিডিংয়ে ট্রু ফলস নট গিভেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা সেটি সকলেই জানো। এই ট্রু ফলস নট গিভেন বিষয়টি আসলে কি, আজকে সেটি নিয়েই কথা বলবো। সো তোমরা যারা ছোট থেকে স্কুলে পড়েছো বা কলেজে পড়েছো, তোমরা কিন্তু সকলেই জানো ট্রু ফলস বিষয়টি আসলে কি। সো এই নট গিভেনটা নিয়েই যত সমস্যা। তোমরা অনেকেই রয়েছো যারা প্রায় সময় বলো যে নট গিভেন নিয়ে তোমরা অনেক প্রবলেম ফেস করছো, নট গিভেন খুঁজতে গিয়ে তোমরা খুঁজে পাচ্ছ না। সো এই নট গিভেনটি নিয়েই তোমাদের সাথে প্রথমে কথা বলবো। আচ্ছা, স্ক্রিনে তোমরা এখন একটি ছবি দেখতে পাচ্ছ। এই ছবিটি থেকে যদি আমি তোমাদেরকে বলি যে 5 জনের মধ্য থেকে আমাকে খুঁজে বের করো, তাহলে তোমরা কি আমাকে খুঁজে বের করতে পারবে? নিশ্চয়ই পারবে না, কারণ আমাকে সেখানে দেওয়াই হয়নি। সো আমাকে যেহেতু সেখানে দেয়াই নেই, তাহলে তোমরা কিন্তু সেখানে আমাকে খুঁজে পাবে না বা পাচ্ছ না। সো এটাই হলো নট গিভেন, মানে আমাকে দেওয়া হয়নি, নট গিভেন, আমাকে সেখানে দেওয়া হয়নি, সেজন্যই তোমরা কিন্তু খুঁজে পাচ্ছ না। সো এখন নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে বিষয়টি আমাদের যে প্যাসেজ থাকবে সেই প্যাসেজে দেয়া থাকবে না, সেটাই কিন্তু নট গিভেন। এখন আসো ট্রু ফলস নিয়ে একটু কথা বলি। সো ট্রু কোনটা, যেটা একেবারে স্টেটমেন্টের সাথে ম্যাচ করবে, বা ট্রু একেবারে যেটা অ্যাগ্রি করবে, সেটাই হলো ট্রু। তোমরা একটি প্রশ্ন পড়েছো, সেই প্রশ্নের মিনিংটি যদি প্যাসেজের কোনো লাইনের সাথে হুবহু মিলে যায়, তাহলে সেটি ট্রু। আর ফলস কোনটা, যেটা প্রশ্নের স্টেটমেন্টের সাথে প্যাসেজের স্টেটমেন্টের একটা বিপরীত অর্থ প্রদান করবে বা বিপরীত অর্থ দিবে, সেটার সাথে কন্ট্রাডিক্ট করবে, সেটার সাথে ম্যাচ করবে না। সো এটাই হলো ফলস। তাহলে নিশ্চয়ই তোমরা এখন বুঝতেই পেরেছো ট্রু ফলস নট গিভেন বিষয়গুলো কি। সো এরকম ছোট ছোট এবং গুরুত্বপূর্ণ টিপসগুলো পেতে আরিফ একাডেমির সাথেই থাকো।